তো আল্লাহ তাআলা সূরাতু আল বাকারা 278 নম্বর আয়াতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, দেখেন আল্লাহ কিভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে বলেছেন, হে ঈমানদাররা শোনো। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, সব মানুষকে বলেননি। আপনি যদি কাফের হয়ে থাকেন, আপনি যদি মুশরিক হয়ে থাকেন, আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন, এই কথাগুলো আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে বলে নাই, কারণ সে আল্লাহর আওতাভুক্ত না। একজন মানুষ কালেমা পড়লেই, মুসলমান হলেই সে আল্লাহর আওতাভুক্ত। তাকে নিয়েই কোরআন, তাকে নিয়েই কথা, তাকে নিয়ে আইন, তাকে নিয়ে সিস্টেম। আপনি যেই প্রতিষ্ঠানের ছাত্র না, যে প্রতিষ্ঠানের শিক্ষক না, আইন তো আপনার জন্য না। আইন তো আপনার জন্যই। যদি আপনি সেই প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে আপনাকে 10টাই যেতে হবে, 9টাই যেতে হবে। আপনি যদি সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে সেই ড্রেস আপনাকে পরে যেতে হবে, তাদের নিয়ম সিস্টেম আপনাকে মানতে হবে। কিন্তু যদি আপনি সেই স্কুলের ছাত্রই হয়ে না থাকেন, শিক্ষকই না হন, চাকরি না করেন, তাহলে আপনার জন্য তো আইন না। এজন্য আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা শোনো। কারণ আল্লাহর সব আইন কাদেরকে নিয়ে? বলেন বলেন, ঈমানদারদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের হিসেবে অতিরিক্ত তোমরা যেটা তোমরা নেওয়ার চেষ্টা করো বা নিও না। জারু মানে ছেড়ে দাও, এটা করো না। শেষে বলেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ঈমানদাররা শোনো, তোমরা যদি মুমিন হও তাহলে ছেড়ে দাও। দেখেন আমাদের ঈমানদার বলে আল্লাহ তাআলা ডেকেও শেষে আবার বলছেন ওই কথা মনে করে দিয়ে, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, তাহলে সুদ খেও না, সুদ ছেড়ে দাও। সুদের এই কারবার তোমরা করো না। বর্তমানে আমরা শুনি যে কিছু কিছু ব্যবসায়ী ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা নিয়ে দোকান দিয়ে বসে আছে। সুদের দোকান। কিসের দোকান? সুদের দোকান। কার কত টাকা লাগবে চলে আসেন, এই টাকা কত বছর সময় খাটাবেন সেটা আপনাকে আমার স্টাম্পিং করেন, 1 বছর পর কত টাকা দিবেন সেটা বলে যান। এভাবে করে করে তিনি কয়েক কোটি টাকা নিয়ে, কয়েক লক্ষ টাকা নিয়ে দোকানে বসে যান, খাতা কলম নিয়ে। কোনো মানুষ বিপদে পড়লে উনি খুশি। আসেন, কবে দিবেন বলেন, কত সময় লাগবে বলেন। এ সমস্ত সিস্টেম করে, আইন করে তিনি তাদের মাঝে এই বিষয়গুলো বন্টন করেন। এটা অথচ এটা হলো একটা জাহান্নামের দোকান। এই সুদের দোকান মানে কিসের দোকান? সবাই একটু বলেন না। সুদের দোকান হলো জাহান্নামের দোকান। আপনি এখানে জাহান্নামের দোকান দিয়েছেন, মানুষ আসবে টাকা নিতে উপকারের নামে। যতগুলো এনজিও আছে আমাদের সমাজে, মানুষ মনে করতে পারে এনজিওরা আমাদের বন্ধু, তারা আমাদেরকে টাকা দেয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এনজিওরা কখনো আপনাদের বন্ধু না। তারা জাহান্নামে ঢোকানোর জন্য এসেছে। তারা আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে এসেছে। আপনাকে দিবে 1 লাখ, আপনি দিতে হবে 1.5 লাখ। কথা বোঝেন নাই? আপনি ছিলেন অসহায়, আপনাকে নিঃস্ব করে দিল। আপনি ছিলেন গরিব, আপনাকে মিসকিন করে ফেললো। আপনি সামান্য কিছু খেতেন, আপনাকে বাকি সব চুষে তারা নিয়ে গেল। এটা হলো নাম হলো এনজিও। আপনি মনে করেছেন এনজিওরা বন্ধু, কিন্তু আল্লাহর কোরআনের আলোকে তারা হলো আপনার শত্রু। আপনি গরিব মানুষ থাকতেন একটা সিস্টেমে, কিন্তু তারা আপনাকে সুদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাকে সুদ নামক এই জাহান্নামের আগুন ভক্ষণ করিয়ে আপনাকে জান্নাতে আর টিকতে দেয়নি। এজন্য এনজিওর মানুষরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। বন্ধু হতে পারে যারা আমাদেরকে টাকা দিয়ে আমাদেরকে জাহান্নাম হাতে দিয়ে দিচ্ছে, যারা আমাদেরকে 1 লক্ষ টাকা হাতে দিয়ে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা এর মধ্যে কখনোই বরকত রাখেননি। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সবকিছু ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা তো মুমিন দাবি করি। এই যে আমরা যতগুলো মানুষ এখন মসজিদে আছি, কোন একজন মানুষকে কোনো একটা অপরাধের জন্য মুনাফিকি করে, মুনাফিক বললে তিনি খেপে যান, কোনো কথা কুফরি করলে, কাফের বললে খেপে যান, তাকে মুশরিক বললে তিনি খেপে যান। অথচ যদি আপনার মধ্যে মুশরিকের আলামত থেকে থাকে, মুনাফিকের আলামত যদি আপনি চর্চা করে থাকেন, আপনি যদি সুদী কারবার ব্যবসা করে থাকেন, আপনি যদি নামাজকে অস্বীকার করে থাকেন, আপনি যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে থাকেন, তাহলে এগুলো তো আপনাকে বলা যাবেই। আমরা তো মানি না, নামাজ পড়বো না ঠিক, তাই বলে কেউ আমাকে বেনামাজি বলুক, এই কথা কেউ মেনে নেই না। সারাদিন আমি শিরক করি, কিন্তু কেউ যদি আমাকে মুশরিক বলে, সেটা আমি কখনোই মেনে নেই না।